বিসমিল্লাহির রহমানির রহিম। অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার আজকের স্বাস্থ্য সংবাদ অনুষ্ঠানটি দেখছেন, ডিজিটাল বায়োকেমিক ক্যান্সার ডায়াবেটিক্স হৃদরোগ রিসার্চ হসপিটালের পক্ষ থেকে ডক্টরস টক টিভি 100K চ্যানেলের সকল দর্শক শ্রোতাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সম্মানিত দর্শক শ্রোতা, আমি কেন বায়োকেমিক মেডিসিন গবেষক হলাম? একসময় আমি বায়োকেমিক মেডিসিন ক্যালিফস নিয়ে পড়াশোনা করছিলাম। এই মেডিসিনের কার্যকারিতা পড়ে আমি আশ্চর্য হয়ে গেলাম। ভাবলাম গবেষণা করে বাস্তব প্রমাণ দেখব। সেই থেকে আমার গবেষণার পথ চলা। আমার কনসেপশন ছিল বিশ্বের শ্রেষ্ঠ ধনী বিল গেটস, আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বিজ্ঞানী আইজ্যাক নিউটন এবং বাংলাদেশের একজন সাধারণ মানুষ, সকলেরই ব্রেনের গ্রেমেটার একই কম্পোনেন্ট দ্বারা তৈরি। এই গ্রেমেটারের ফান্ডামেন্টাল কম্পোনেন্টগুলো হলো ক্যালিফস, ক্যালিমিওর, ক্যালকেরিয়াফস নামক বায়োকেমিক সল্ট। যদি এই সল্টগুলোর ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে, তাহলে গ্রেমেটার পার্ট ড্যামেজ হয়ে যায়। অ্যাজ এ রেজাল্ট ফলে ফ্যাটিগ বা দুর্বলতা, ভার্টাইগো বা মাথা ঘুরানি, ইনসোমনিয়া বা অনিদ্রা, মেমোরি লস বা স্মৃতিশক্তি দুর্বল ইত্যাদি রোগগুলো সৃষ্টি হয়। এই ক্যালিফস মেডিসিনটির কার্যকারিতা প্রমাণের লক্ষ্যে আমি ভার্টাইগো কমপ্লেন নিয়ে একজন এমবিবিএস নিউরোলজিস্টের কাছে যাই। তিনি আমাকে নিউরোবেস্ট দিলেন। কয়েকটা ট্যাবলেট খাওয়ার পর আমি তা স্টপ করে দিলাম। 3-4 দিন পর কিছুটা বেটার ফিল করলাম। পরবর্তীতে আমি একজন ডিএইচএমএস ডাক্তারের কাছে যাই। তিনিও আমাকে মেডিসিন দিলেন। আমি মেডিসিন খেয়ে ভালো বোধ করলাম। প্রায় 15 দিন পর যখন পুনর্বার ভার্টাইগো অনুভব করলাম, তখন আমি বায়োকেমিক মেডিসিন ক্যালিফস 6X উষ্ণ গরম পানির সাথে সেবন করলাম। মিরাকল রেজাল্ট! মাত্র 15 মিনিটের মধ্যে আমি সম্পূর্ণ সুস্থ হলাম। আজ পর্যন্ত আমি আর কখনো ভার্টাইগোতে এফেক্টেড হইনি। সাধারণ মানুষ যারা মেডিকেল সায়েন্স বোঝে না, তাদের জানা উচিত এফসিপিএস, এমবিবিএস, বিএইচএমএস, ডিএইচএমএস ডিগ্রি কখনো রোগ আরোগ্য করতে পারে না। মেডিসিনই রোগ আরোগ্য করে। তাদের জানা উচিত হোমিওপ্যাথি ও বায়োকেমিক মেডিসিন এক নয়। হোমিওপ্যাথি মেডিসিনের আবিষ্কারক হলেন ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যান, আর বায়োকেমিক মেডিসিনের আবিষ্কারক হলেন ডাক্তার শুসলার। চিকিৎসা বিজ্ঞান নদীর স্রোতের মতো প্রবাহমান, গতিশীল। বিশ্বে প্রতিনিয়ত চলছে গবেষণা, আবিষ্কৃত হচ্ছে বিভিন্ন প্রকার রেমেডিস। ফলশ্রুতিতে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ আজ পরাজিত হয়েছে চিকিৎসা বিজ্ঞান ও চিকিৎসা বিজ্ঞানীদের কাছে। গবেষণার ধারাবাহিকতায় ডাক্তার শুসলার এই চিকিৎসা পদ্ধতিটি আবিষ্কার করেন। বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের স্থায়ী চিকিৎসা সম্ভব। কারণ এমবিবিএস কোর্সে বায়োকেমিস্ট্রি এবং ডিএইচএমএস কোর্সে বায়োকেমিক নামক দুটি সাবজেক্ট পড়ানো হয়। অ্যাকর্ডিং টু বায়োকেমিস্ট্রি, আমাদের মানবদেহ গঠিত হয়েছে বিলিয়ন বিলিয়ন সেল বা কোষের সাহায্যে। এই কোষের অভ্যন্তরে রয়েছে প্রোটোপ্লাজম, সাইটোপ্লাজম, মাইটোকন্ড্রিয়া, গলজি বডি, নিউক্লিয়াস, আরএনএ, ডিএনএ নামক ক্ষুদ্র ক্ষুদ্র পার্টিকেলস। এই পার্টিকেলসগুলোকে অ্যালাইভ বা সক্রিয় রাখে
some essential vitamins, minerals and biochemic salts। বিশেষ করে যদি এই বায়োকেমিক সল্টের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটে তাহলে কোষগুলো ড্যামেজ হয়ে যায়, ফলশ্রুতিতে আমাদের মেটাবলিজমিক প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এবং আমরা ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগে আক্রান্ত হই। যদি সূক্ষ্ম মাত্রায় এই বায়োকেমিক মেডিসিনগুলো প্রয়োগ করা হয় তাহলে কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠবে। ফলে আমরা ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন প্রাণঘাতী রোগ থেকে স্থায়ী আরোগ্য লাভ করতে পারব ইনশাআল্লাহ। যাদের বিশ্বাস করতে কষ্ট হয় তাদের উদ্দেশ্যে আমি একটি সায়েন্টিফিক এভিডেন্স প্রেজেন্ট করছি। আপনারা অনেকেই জানেন একটা সময় ছিল যখন গ্রামকে গ্রাম মানুষ ডায়রিয়াতে মারা যেত। তখন সাধারণ মানুষ কিংবা ডাক্তার কারোরই জানা ছিল না এক মুঠো গুড়, এক চিমটি লবণ দ্বারা তৈরি খাবার স্যালাইন একটা মানুষের লাইফকে সারভাইভ করতে পারে। এখন প্রশ্ন হলো, কেন ডায়রিয়া রোগীটি খাবার স্যালাইন পান করানোর ফলে বেঁচে গেল? কারণ এই খাবার স্যালাইনের মধ্যে ছিল সোডিয়াম ক্লোরাইড বা খাবার লবণ, যা এক প্রকার বায়োকেমিক সল্ট, ন্যাট্টামিওর। এই ন্যাট্টামিওরের অন্যতম ফাংশন হলো আমাদের দেহের ওয়াটার ব্যালেন্স করা, অর্থাৎ পানির ভারসাম্য বজায় রাখা। যখন ন্যাট্টামিওরের ডেফিসিয়েন্সি বা অভাব ঘটল তখন আমাদের দেহ থেকে প্রচুর পানি বেরিয়ে গেল, ফলে ডিহাইড্রেশন বা পানির শূন্যতা হয়ে ডায়রিয়া রোগী মারা যেত। যখন সূক্ষ্ম মাত্রায় এই ন্যাট্টামিওরকে দ্রবীভূত করে পান করানো হলো তখন কোষগুলো পুনরায় সজীব, সতেজ ও সক্রিয় হয়ে উঠল, ফলে ডায়রিয়া রোগীটি প্রাণে বেঁচে গেল। এই এভিডেন্স থেকে সুস্পষ্ট প্রমাণিত হয় বায়োকেমিক মেডিসিনের মাধ্যমে ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ সহ বিভিন্ন জটিল কঠিন রোগ থেকে আমরা বাঁচতে পারি। এমবিবিএস ডিগ্রিধারী ডাক্তারদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করব, আপনারা অ্যালোপ্যাথি মেডিসিনের পাশাপাশি বায়োকেমিক মেডিসিন প্রেসক্রাইব করুন। দেশ, জাতি তথা বিশ্ববাসীর স্বাস্থ্য সেবায় আত্মনিয়োগ করুন। এই মেডিসিন হলো দ্রুত এবং স্থায়ী রোগ আরোগ্যের জন্য অত্যন্ত কার্যকর। স্থায়ী চিকিৎসার জন্য যোগাযোগ করুন আমার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান ডিজিটাল বায়োকেমিক ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগ রিসার্চ হসপিটাল অথবা আমার চেম্বার লালবাগ ডায়াগনস্টিক সেন্টার 195/1/1 JN শাহ রোড, আমলিগোলা, লালবাগ, ঢাকা। সিরিয়ালের জন্য যোগাযোগ করুন 01712937056। সিরিয়াল ছাড়া কোনো রোগী দেখা হয় না। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। মে আল্লাহ ব্লেস ইউ। আল্লাহ হাফেজ।